নমস্কার বন্ধুরা, সকাল বিকালে নাস্তায় যদি হাতে একদম সময় না থাকে তো বলবো এক বাটি সুজি দিয়ে এই নাস্তাটা একবার তৈরি করে খেয়ে দেখো। এত মজা পাবে যে ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করে খাবে। খাবারটা এতটাই মজার, আর সব থেকে বড় ব্যাপার এই খাবারটা তৈরি করতে কিন্তু হাতে একদমই সময় লাগে না, খুবই কম সময়ে আমরা তৈরি করে নিতে পারি। তো দেখো, এটা তৈরি করতে আমি প্রথমে একটা বড় বাটি নিলাম, এক বাটি সুজি নিলাম। এক বাটি সুজির সঙ্গে এক বাটি জল নিলাম। জল দিয়ে মানে স্বাদ মতন লবণ দিয়ে সুন্দর করে এটাকে মেখে নর্মাল জলে আমি এখানে ব্যবহার করেছি। তো সুজিটাকে একটু নরম হওয়ার জন্য রেস্টে রেখে দিলাম। অন্যদিকে দুটো ডিম নিলাম। নাস্তা তৈরি করতে গেলে ডিমটা আমাদের হাতের কাছে থাকেই, তো আমরা দুটো ডিম নিলাম। ডিমের সঙ্গে স্বাদ মতন লবণ, একটা লঙ্কা গ্রেট করে দিলাম, একটা ছোট পেঁয়াজ গ্রেট করে দিলাম, একটুখানি ধনেপাতা কুচি দিলাম। ধনেপাতাটা এখন তো হাতের কাছে কিন্তু থাকেই, শীতকালে ধনেপাতা সবার ঘরেই থাকে। তো দেখো, হাতের কাছে যে যে উপকরণ থাকে সেটা দিয়েই কিন্তু এটা তৈরি করা যায়। আমি কোনো রকম মশলার ব্যবহার ছাড়া এই খাবারটা তৈরি করব। খেতে ভীষণ হেলদি হবে আর খুবই সুস্বাদু কিন্তু খাবারটা। আর সব থেকে বড় ব্যাপার, খুব চটজলদি খাবারটা তৈরি হয়ে যায়। তো ডিমটা গোলানো হয়ে গেল। এইবার আমি অন্যদিকে যে সুজির মিশ্রণটা রেডি করেছিলাম সেটা দেখো অনেকটা কিন্তু নরম হয়ে গেছে। এটা একটা মিক্সি জারের মধ্যে দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব। পেস্টটা যেন একদম স্মুথ হয় সেটা অবশ্যই খেয়াল করবে। প্রথমে এক বাটি জল দিলাম, এবার দেখো হাফ বাটি জল নিলাম। হাফ বাটি জলের থেকে আমি অল্প অল্প করে, যে বাটি ধুয়ে একটু দিলাম, পরে আবার মিক্সি জারটা ধুয়ে দিতে হবে, তো হাফ বাটি জলেই হয়ে যাবে। এক বাটি সুজির সঙ্গে মানে 1.5 বাটি জল, এটা অবশ্যই খেয়াল রাখবে। তো এখানে খাবারটা আরও হেলদি করার জন্য একটা গাজর গ্রেট করে দিলাম। এটাও কিন্তু এই সিজনে আমাদের ঘরে থাকেই। 2 চামচ মতন ময়দা এটা দিলাম। এই ময়দাটা দিলে খুব সুন্দর সফট হবে, খেতে ভালো লাগবে। এইবার এই উপকরণগুলো মিক্সি জারের মধ্যে দিয়ে সুন্দর করে দেখো আমি পেস্টটা তৈরি করে নিয়েছি। পেস্টটা আমার একেবারে রেডি, এখানে আর কিচ্ছু দিতে হবে না। এখানে লবণ তো আমার দেওয়াই আছে, কোনো রকম মশলা আমি ব্যবহার করব না, তোমরা চাইলে করতে পারো। তো একটা হাতা দিয়ে তোমাদেরকে ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখলেই বুঝতে পারবে। আর পরিমাপটা খেয়াল করলে তাহলে ঘনত্বটাও তোমাদের বোঝার দরকার নেই। এক বাটি সুজির সঙ্গে 1.5 বাটি জল দেবে, ব্যাস ঘনত্বটা এরকমই রেডি হয়ে যাবে। তো হয়ে গেল, যেই হাতা দিয়ে করব ওই হাতা দিয়ে ভালো করে আমি একটু মেখে নিলাম। তো রেডি হয়ে গেল। এদিকে অন্যদিকে গ্যাসটা অন করলাম, গ্যাসটা অন করে তাওয়াটাকে বসিয়ে হাই হিটে আগে তাওয়াটাকে গরম করে নেব, তারপরে তেল ব্রাশ করে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখে এক হাতা করে দেব, আর এইভাবে যতটা ঘোরানো যায় ঘুরিয়ে দেবো, মানে যতটা পাতলা করা যায়, সুন্দর করে যতটা গোল করা যায় করে দেবো। এটা করতে করতেই কিন্তু উপরে পিঠটা শুকিয়ে যায়। তারপরে দেখো একটু উল্টে দিয়ে এই যে ডিমের মিশ্রণটা আমি রেডি করেছিলাম, ডিমের মিশ্রণটা এইভাবে চামচে করে এর মধ্যে দেবো, দিয়ে এইভাবে উল্টে দেবো। 2 পিঠে ডিমের মিশ্রণটা দেবো, আর খুবই সামান্য তেল ব্যবহার করব এর মধ্যে। এর মধ্যে কিন্তু বেশি তেলের দরকার পড়ে না, খুবই ছোট একটা চামচে খুবই সামান্য সামান্য একটুখানি হাফ চামচ করে তেল দিলেই কিন্তু 2 পিঠে হয়ে যায়। খুব সুন্দর কিন্তু ভাজাটা হয়ে যায়। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রাখবে, দেখবে খুব সুন্দর ভাজাটা হবে, খেতে ভীষণ ভালো লাগে। আর এই খাবারটা যেমন হেলদি তেমন কিন্তু সুস্বাদু, আর ছোট থেকে বড় সবাই ভীষণ কিন্তু পছন্দ করবে এই খাবারটা। আর এই খাবারটা সারাদিন রেখে দিলেও একই রকম নরম থাকবে, সফট থাকবে, স্বাদের কোনো রকম হেরফের হবে না। এই খাবারটা তোমরা যেটা দিয়ে খাবে সেটা দিয়েই খেতে পারবে, শুধু মুখেও খেতে পারবে, যেটা তোমাদের পছন্দের। কিন্তু খাবারটা খুবই হেলদি, খুবই সুস্বাদু আমি বলবো। তোমরা যদি না খেয়ে থাকো একবার অনুরোধ করব, একবার খেয়ে দেখবে, আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। তো দেখো একইভাবে আমি পরেরটাকেও করে নিচ্ছি। এটা কিন্তু খুব সহজে, বেশি সময় লাগে না, মিনিট দুয়েক মতন লাগেও, মানে মিনিট দুয়েকও লাগে না এটা কিন্তু তৈরি করতে। শুধু ডিমটা দিয়ে একটু ভাজতে যতটুকু সময়, আর গোলাটা দেওয়ার সাথে সাথেই তো শুকিয়ে যায় এটা। তো খুবই সামান্য তেল দিয়ে দেখো একইভাবে আমি সবগুলোকে আমি তৈরি করে নিচ্ছি। খুব সহজ তৈরি করা। আর আবারও বলছি, হাতে সময় কম থাকলে একবার সকাল বিকালে নাস্তায় আমি বলবো এই খাবারটা তোমরা তৈরি করে খেয়ে দেখতে পারো। আশা করি ভীষণ ভালো লাগবে তোমাদের। এমনকি রাতে ডিনারেও কিন্তু তোমরা এই খাবারটা খেতে পারো। খাবারটা যেমন হেলদি তেমন সুস্বাদু। তো কেমন লাগলো তোমাদের কাছে এই সহজ সুন্দর লোভনীয় রেসিপিটা? আশা করি বন্ধুরা ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো, আর যে সকল বন্ধুরা আমার পাশে সব সময় আছো তাদেরকে তো আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। তো দেখো কতটা নরম আর কতটা সফট আর কতটা লোভনীয় হয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারছো। এই খাবারটা কার পছন্দ হবে না বলো তো? সবাই পছন্দ করবে, ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দের কিন্তু এই খাবারটা। একেবারে নরম, একেবারে 100 বছরের বুড়ো দাদু ঠাকুমারাও কিন্তু খেতে পারবে। দেখো এই খাবারটা খেতে 2 হাতও লাগবে না, এক হাতেই কিন্তু আমরা খাবারটা ছিঁড়েও নিতে পারি। যেটা দিয়ে খাবে সেটা দিয়েই তোমরা জমিয়ে খেতে পারবে। তো দেখা হবে নতুন কোনো নতুন রেসিপিতে। রেসিপিটা যদি ভালো লাগলে বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করো, তোমরা বাড়িতে তৈরি করে খেও, আর নতুন বন্ধু হলে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো। তো তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো নতুন রেসিপিতে। ততক্ষণ অবশ্যই সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আর হাতে সময় কম থাকলে এই রেসিপিটা অবশ্যই একদিন তৈরি করে খেয়ে দেখো, আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। তো ধন্যবাদ সবাইকে।